নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমি মৌসুমি, একজন হিপনোথেরাপিস্ট, পাস্ট লাইফ থেরাপিস্ট এবং রেকি গ্র্যান্ডমাস্টার। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রহণের জন্য কি করে আপনি নিজের ম্যানিফেস্টেশন অর্থাৎ প্রার্থনাগুলোকে খুব সহজে পূরণ করতে পারবেন এমন কিছু টোটকা। আজ গ্রহণের দিন অর্থাৎ 12 তারিখ 9টা 4 মিনিট থেকে রাত 13 তারিখ 1টা 25 মিনিট AM মানে সেই ভোর অবধি চলবে। সমস্ত মিডিয়া এই গ্রহণের সময়টিকে অত্যন্ত ভয় দেখিয়ে রেখেছে, কিন্তু এতে ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। এখানে রাত্রিবেলা সূর্যগ্রহণ চলবে, প্লাস অমাবস্যাও থাকবে, অর্থাৎ পুরোই অন্ধকার। এই সময় শক্তির প্রবাহ বা ফ্লো অনেক বেশি থাকে, সেই জন্য তান্ত্রিকরা খুব বাজেভাবে এই সময় তাদের তন্ত্র সাধনা করে এবং লোকের ক্ষতি করারও চেষ্টা করে। কিন্তু আমরা তো তান্ত্রিক নই, আমরা হিলার, আমরা সাধক। তাই আমরা চেষ্টা করব সবসময় কিছু রিচুয়াল ফলো করার, যাতে আমরা বেশির থেকে বেশি পজিটিভ এনার্জি নিজের মধ্যে ধরে রাখতে পারি। তো গ্রহণের দিন প্রথমেই বলে দিচ্ছি কি করবেন এবং কি করবেন না। সবার আগে নিজেদের কাছে যে সমস্ত ক্রিস্টালগুলো আছে, যেমন আমার হাতেও রয়েছে ক্রিস্টাল, আপনারা দেখতে পাচ্ছেন, যে সমস্ত ক্রিস্টাল আপনাদের কাছে আছে, যারা হিলার তাদের কাছেও আছে, সাধারণভাবেও আজকাল লোকে ক্রিস্টাল ব্যবহার করে, সেই সমস্ত ক্রিস্টালগুলো আজকে খুলে রাখবেন 9টার আগেই এবং একটি কাঠের বাক্সের মধ্যে অথবা কম্বলে জড়িয়ে অথবা আপনি কোনো কাপড়ে মুড়িয়ে ওটি লুকিয়ে রাখবেন, তাকে গ্রহণের কোনো এনার্জি ক্রিস্টাল শোষণ করতে না পারে। ক্রিস্টাল যে এনার্জি শোষণ করে সেটি অনেক দিন পর্যন্ত স্টে করে, তাই গ্রহণের সময় এগুলোকে খুলে ভালো করে লুকিয়ে রাখা উচিত। এবং পূর্ণিমার সময় আমরা ক্রিস্টালকে চার্জ করি, যাতে পুনরায় সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমাদের ক্রিস্টাল পজিটিভ এনার্জি দেয়। নাম্বার 2, আপনি সকালবেলা 13 তারিখ যখন ঘুম থেকে উঠবেন, স্নানের জলের মধ্যে অবশ্যই খানিকটি লবণ দেবেন, যেটাকে সৈন্ধব লবণ বা রক সল্টও বলতে পারেন, সেই লবণ দেবেন এবং স্নান করবেন, তাকে গ্রহণের সমস্ত নেগেটিভ এনার্জি যা আপনার শরীর এবং অরাকে নোংরা করতে পারে, সেই সমস্ত এনার্জি আপনার শরীর এবং অরার থেকে চলে যাচ্ছে। এটি ভিজুয়ালাইজেশন করতে করতে সেই লবণ জল দিয়ে শুদ্ধ হবেন। স্নান করার সময় মাথায় লবণ জল দেবেন না, বারবার বলছি। মাথায় লবণ জল দিলে চুল উঠে যেতে পারে, চুল পেকে যেতে পারে, তাই সমস্ত মুখ, ঘাড়, এই সমস্ত জায়গা দিয়ে, হাত, সমস্ত জায়গায় আপনি লবণ জল ব্যবহার করতে পারেন। এবার রিচুয়ালে চলে আসছি, কি করে আপনি আপনার গ্রহণের মধ্যে আমরা জানি রিলিজিংয়ের সময় আমাদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে, প্রত্যেকেই জানেন আপনারা আপনাদের ভেতর কি নেগেটিভিটি আছে। কারোর রাগ হতে পারে, কারোর অলসতা হতে পারে, কারোর শরীর খারাপ হতে পারে, কারোর অর্থের কমি হতে পারে, এরকম বিভিন্ন নেগেটিভিটি মানুষের মধ্যে থাকে এবং সেই ব্যক্তি সে খুব ভালো করেই জানে যে আমার কোন জিনিসটার অভাবের জন্য আমার জীবনে কাজ এগোচ্ছে না। তো নেগেটিভিটি দূর করার জন্য এটি একটি বিশেষ দিন। আপনি কি করবেন, একটি প্লাস্টিকের বোতল নেবেন। আমাদের ঘরে অনেক সময় থামস আপ, কোকোকলা, মিরিন্ডা, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিকের বোতল আসেই, এটা আপনারা রেখে দেন বা ফেলে দেওয়ার মতন, বা এক্সট্রা কোনো ছোট জলের বোতল, যে সমস্ত প্লাস্টিকের বোতল আছে সেই বোতলে পরিষ্কার শুদ্ধ জল করবেন। রাত্রি 9টার আগেই জোগাড় করে রাখবেন। পরিষ্কার শুদ্ধ জল ভরবেন, তার উপর খানিকটা লবণ দেবেন, যেটাকে রক সল্ট বলে, সেই রক সল্ট দেবেন। না থাকলে পরে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন লবণও চলতে পারে। এর সাথে আপনি রাখবেন কিছুটা ফিটকিরির গুঁড়ো এবং খানিকটা ভিনিগার। এই 3টি উপাদান একসাথে মিলিয়ে দেবেন। শিশিটা মুটকি বন্ধ করে ভালো করে ঝাঁকাবেন। ঢাকনা খুলে আপনি এরপরে শিশির সামনে মুখ নিয়ে, বোতলের সামনে মুখ নিয়ে বলবেন, আমার শরীরের ভেতর থেকে এবং আমার অরার থেকে সমস্ত রকম নেগেটিভিটি, নেগেটিভ ঊর্জা
আজ এই জল শোষণ করে নেবে এবং আমি পুরোপুরি নেগেটিভিটির থেকে মুক্ত হয়ে যাব। এই অ্যাফার্মেশনটা 3 থেকে 4 বার বলবেন, ঢাকনা বন্ধ করে রাখবেন। পারলে একটি নারকেলও রাখতে পারেন, গোটা নারকেল। ওই নারকেলের মধ্যেও অ্যাফার্মেশন দেবেন যে নারকেলটা যেন ভাঙা না হয়। নারকেলের মধ্যে সমস্ত আমার শরীরের বাড়ির নেগেটিভিটি যেন ওই নারকেলের ঊর্জাতে শোষণ হয়ে যায় এবং আমি এবং আমার বাড়ি যেন পুরোপুরি নেগেটিভ ঊর্জার থেকে মুক্ত হয়ে যায় এবং আমার জীবনের কাজগুলো যেন এগিয়ে আসে। তো এই জন্য এই নারকেল এবং জলের বোতল, যারা নারকেল ঘরে থাকবে না তারা শুধু জলের বোতলের রেমেডিটি করবেন। এটি একটি খুব পাওয়ারফুল রেমেডি, আপনি করলেই পরের দিন থেকেই বুঝতে পারবেন। তো এটি আপনি শোয়ার সময় যে বেড সাইড টেবিল থাকে বা বিছানার পাশে কোনো চেয়ারের মধ্যে মাথার পাশে রেখে দেবেন, তাকে আপনার শরীর থেকে সমস্ত রকম নেগেটিভিটি ওই বোতলের মধ্যে চলে আসে। পরের দিন স্নান করার আগে সকালবেলা উঠে সবার আগে এই জলটি কোমরের মধ্যে ডিসপোজ অফ করবেন, ঢেলে দেবেন, ফ্লাশ করে দেবেন এবং যে বোতলটি পড়ে থাকবে সেই বোতলটি আপনি সোজা ডাস্টবিনে ফেলে দেবেন। এবার বলছি আপনাদের ইচ্ছে পূরণের জন্য কি ম্যানিফেস্টেশন করবেন। একটি বাটি নেবেন পরিষ্কার, যেটা ঈশ্বরের কাছে ব্যবহার করেন, এরকম কোনো আমিষ বাটি ব্যবহার করবেন না। একটি পরিষ্কার বাটি নেবেন, সেই বাটি ভর্তি চাল নেবেন, কাঁচা চাল। সেই চালের উপরে 1 চিমটে হলুদ রাখবেন এবং পুরো জিনিসটিকে ঠাকুরের আসনের ওপর প্লেস করবেন। রাত 9টার থেকে যখন গ্রহণের সময় চলবে তখন সেখানে ধূপ দীপ এসব দেখাবেন, ধূপকাঠি দেবেন এবং আপনার যে ম্যানিফেস্টেশন আছে যে আমি অমুক তারিখের মধ্যেই আমার এই চাকরি হয়ে গেছে, অমুক ডেটের মধ্যে আমি সমস্ত আর্থিক চাপের থেকে মুক্ত হয়ে গেছি, এই ধরনের আপনার যে ম্যানিফেস্টেশন, আপনার যে প্রার্থনা, শারীরিক হোক মানসিক হোক যে কোনো রকম, সেটি আপনি এই চালের সামনে বসে বলবেন। আর মনে রাখবেন এটি শ্রাবণ মাস, তাই আপনি এর সামনে অবশ্যই ভগবান শিবের মন্ত্র, যে মন্ত্র আপনি রোজ জপ করেন বা আপনার ভালো লাগে এরকম 108 বার মন দিয়ে এই মন্ত্র জপ করবেন, তারপর শুয়ে পড়বেন। চাইলে এটাই আপনি রাত্রিবেলা ঢেকেও রাখতে পারেন একটি কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে। পরের দিন সকালবেলা আপনি এই 1 বাটি চাল আপনার বাড়ির যে কাজের লোক আছে বা যারা আসেন ঝাড় দিতে, পরিষ্কার করতে, বাইরে যে কোনো লোককে আপনি দান করতে পারেন। দানের সময় মনে রাখবেন এখানে আপনি কোনো নেগেটিভ জিনিস দান করছেন না, কেন কি এর মধ্যে আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিয়েছেন যাতে আমার এই কাজটি হয়ে যায় এবং যাতে আমার চাকরি হয়ে যায়, যাতে আমার আর্থিক সমস্যার সমাধান হয়ে যায়, যাতে আমার হেলথ ভালো হয়ে যায়, এইসব। তো তাড়াতাড়ি আপনি এই জিনিসটিকে দান করে দেবেন। আপনি চাইলে বড় প্যাকেট নিতে পারেন, দান করার ইচ্ছে বেশি থাকলে পরে বড় প্যাকেট ভরা চালও দিতে পারেন, তবে একটি পাত্রে রাখবেন চালটি। এই দুটো করার মাধ্যমে আপনি দেখবেন ধীরে ধীরে এই অমাবস্যা থেকে পূর্ণিমার যে 15 দিন থাকবে আপনার ম্যানিফেস্টেশন প্রচণ্ড তাড়াতাড়ি পূর্ণ হওয়া শুরু হবে। ওই জলের মধ্যে দিয়ে নেগেটিভিটি চলে যাবে এবং ম্যানিফেস্টেশনকে আরও বল দেবে, আরও শক্তি দেবে, তাকে আপনার জীবনের সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যায়। আজ এই পর্যন্তই থাক। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার হাতে যদি কারোর উপকার হয়, কারোর দরকার হয় কোনো গ্রহণের রিচুয়াল বা রেমেডি করার, অবশ্যই সেই বন্ধুবান্ধবের কাছে এই রিচুয়ালটি শেয়ার করবেন, তাকে তারাও আপনার মাধ্যমে উপকৃত হতে পারে। এতে ইউনিভার্সও আপনার ইচ্ছেগুলোকে তাড়াতাড়ি পূরণ করবে। নমস্কার।